সম্মানিত প্রিয় ভিউয়ার্স যাইতাম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা বর্তমানে সিলেট গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ থেকে রাখালগঞ্জের যে রোডটা আইছে 22 রোড। তো 22 রোডে আজকে প্রায় বিগত এক সপ্তাহ ধরে ডাকাইতর বিভিন্ন ধরনের আনাগুনা চলে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা একজন পথচারী একজন বাইরে এই রাস্তার মাঝখানো, এটা আবার গোলাপগঞ্জ থানার আওতাধীন ফোর্সে রাস্তার মাঝখানো কিন্তু তাদের অ্যাটাক করিয়া তানোর বহুত জিনিসপত্র নিচে গিয়ে ডাকাতি হয়েছে। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখুক আপনার ভিডিওটা শেয়ার করবা আর দয়া করে ওটা অনুরোধ করবো। আসলে আমরা সব দিকেও ব্যর্থ, আজকে আমরা প্রশাসনিকভাবে আমরা ব্যর্থ। আজকে আমরা এলাকাত এক সপ্তাহ ধরিয়া এই সমস্যাটা চলে, অথচ প্রশাসনের কোনো হস্তক্ষেপ পাইলাম না। আজকে রাত্রে হইলে দেখা যায় আমরা প্রশাসনের কোনো বাইন্তরে আমরা দেখতে থাকতাম পাই না। পুলিশ কর্মকর্তা কেউ আমরা এই সাইডে দিয়ে গাড়ি লিয়া কেউ আইন না। আপনারা দেশবাসীর গেছে এই জিনিসটা আমরা বিচার দিলাম যে আমরা বিশেষ করে আমরা যানমালের নিরাপত্তার লাগিয়া আমরা আজকে দেশের নাগরিক হইয়া আমরা আজকে কিতা অপরাধ করলাম নি, আজকে দেশের নাগরিক হইয়া আমরা অপরাধ করলাম নি। ভাই একটু তো আপনি ওপেনিং হোক ভাই, না ভাই আপনি একটু ওপেনিং হোক যে কিলা সমস্যা হয়েছে না হয়েছে আপনি হোক এই মুহূর্তে না আব্দুর রহমান হোসেন আচ্ছা মুরব্বী এখন মুরব্বীর লগে টেকাও ইশারার মোবাইলও লাইনের বাসা লাই আছে ভাই একটু তো মাথা না প্লিজ প্লিজ একটা ইয়া তারারে বান্ধিয়া টেকাটা লইয়া কইছে তোরা 10 মিনিট ওয়েটিং করতে আমরা গাড়ি আর আচ্ছা এর ভিতরে তারা কিলাও দিলাও একটা ফোন দিলাইছে ফোন দেওয়ার সাথে সাথে ও বাইদে দেখাইতে কোন গেছন মানে আমি আপনার আচ্ছা জায়গাটার নাম হোক আছেন জায়গাটা হইলা 22 রাখালগঞ্জ নিমাদলের ঠিক মিডিল। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকে জানতেছে এরা জায়গা সম্বন্ধে। জায়গা হইল গিয়া ঐতিহ্যবাহী সিলেট গোলাপগঞ্জ উপজেলার 4 নং লক্ষ্মীবাসা ইউনিয়নের 22 নম্বর যে 22 যে রোড রাখালগঞ্জ টু বাটুলগঞ্জের যে রোডটা আছে ওই রোডত কিন্তু আজকে থাকি নাই, আজকে প্রায় বহুত দিন ধরে রোডটা ঝুঁকিপূর্ণ। আজকে ওই তো হাজার হাজার মানুষ ঘুমবিহীন। আজকে এখন রাত্রে প্রায় বাংলাদেশ টাইম 1-1:30 বাজে। এই টাইমের ভিতরে যে এই জারত সন্তান হলে যারা এই দেশের প্রশাসনিক অবস্থা আমি মনে করাম দুর্বল। আজকে আমরা প্রশাসনিক অবস্থা দুর্বল হওয়ার কারণে আমরা জান মান কোনো কিছুর আজকে পাইলাম না। আর সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি এই প্রতিবাদে অংশগ্রহণ করতে চান আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করুক। আমরা জান মানের কোনো জিনিস আমরা হেফাজত করতে পারো। জি খোকা আজ তো 4 দিন আগে জাফাত বদরুল মেম্বারের বাড়ি সিসি ক্যামেরা ধরা পড়ছে, কিন্তু ফেস চিনা যান না। আচ্ছা আচ্ছা ঢাকায় সর্বমোট 5 গু আসলা। আচ্ছা আচ্ছা চেক দিছন লাস্টে তারা ধরা পড়া বাদে আর ইয়া দৌড় দিছে মানুষ এলাকার মানুষ বাড়ি আর তারে পাওয়া গেছে না। আসলে আমরা এমন একটা হতভাগ্য জাতি যে জাতির কারণে আজকে আমরা দেখোকা আজকে আমরা প্রশাসনিক অবস্থা আছে দেখোকা। আজকে যদি এই প্রশাসনের সঠিকভাবে এখানে ডিউটি পালন করতা, রাত্রে যদি এখানে টহল দিতা, তাইলে এই ধরনের ডাকাইতর কোনো ধরনের আনাগুন হইল না অনেক। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা মাথার চেষ্টা করলাম আমরা এখানে উৎসুক জনতা বিশেষ করে হাজার হাজার মানুষ রাস্তার মাঝে সমবেত হয়েছেন। আমি কিছু মাথার চেষ্টা করবো, আপনারা কাছে ওটাও অনুরোধ থাকবো আপনারা দেশ এবং বিদেশ থাকিয়া এই মুহূর্তে আমরা এই লাইভটা যারা দেখরা আপনারা সবরে আমি কইরাম বিশেষ করে আমরা লাইভটা শেয়ার করুকা, আমরা লগে একটা প্রতিবাদের অংশ হোকা। আজকে আমরা সাধারণ মানুষের কোনো যানবাহনের হেফাজত নাই, কোনো যানবাহনের নিরাপত্তা নাই। আজকে আমরা বিশেষ করে আমরা এই দেশের জনগণ যারা আছি আমরা ট্যাক্সে এই বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টর বিভিন্ন জিনিসগুলা চলে। আজকে আমরা ট্যাক্সের কারণে আমরা জনগণের যে মৌলিক অধিকারগুলো আছে আমরা এগুলা পাই না। আজকে প্রশাসনিকভাবে আমরা কতটুকু দুর্বল আপনারা দেখোকা। আজকে যদি নিকানোর পুলিশের টহল থাকতো তাইলে আজকে কোনো সময় এই জায়গাতে এই ধরনের ন্যায়জনক ঘটনা আমরা এইটা দেখতাম পারলাম না অনেক। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আমি আবারও কইরাম যে এটা পড়ছে আপনার ঐতিহ্যবাহী সিলেট গোলাপগঞ্জ উপজেলার বিশেষ করে হেতিমগঞ্জ থেকে যে রোডটা আইছে, বিশেষ করে হেতিমগঞ্জ থেকে যে রোডটা আইছে আপনার 22 যে রোডটা, ওই রোডের ঠিক মিডিলও কিন্তু অবস্থান এই বর্তমানে অবস্থান করা। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আমরা লগে থাকা আমরা লগে প্রতিবাদের অংশ হিসাবে থাকা। আজকে দেখোকা প্রত্যেকটা মানুষের আজকে জান মাল কিচ্ছু নিরাপত্তা নাই। আজকে দেশে একটা অরাজকর যে একটা অন্যরকম একটা পরিস্থিতি শিকার হয়েছে। আজকে আমরা দেশের নাগরিক হইয়া আমরা এই দেশের খিতাব বাস করতাম আপনারা হোকা। আপনারা কাছে আমরা একটা আকুল আবেদন, আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করোকা। আমরা রইতে হোকা বিশেষ করে এই নিমাদল রাখালগঞ্জের ভিতরে যে বন্দর মাঝখানে যে রোডটা গেছে এই রোডের কোনো নিরাপত্তা নাই। আমরা প্রতিনিয়ত দেখা গেছে যে গোলাপগঞ্জর আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে আমাদের গোলাপগঞ্জ থানা নিমাদল
একটু রাখালগঞ্জ বাইশমুড়া এরিয়া আপনারা একটু জোর দাবি, আপনাদের একটু সুনজর আমাদের দিকে দেখা। আমরা নিরাপত্তাবিহীন অসহায়ের মতো বর্তমানে ঘুরাইলাম। আমরা রাত্রে বাড়িতে ঘুমাইতাম পারি না, মাইকর এলাম শুনিয়া পাগল লইয়া বেটা বেটির উডো বারণে আওয়ার লাগে। প্রত্যেক দিন ডাকাতি মহড়া। আপনারা দয়া করি আমরা বাইশমুরাত আপনাদের প্রশাসনের জোর দাবি জানাই। এই বলে আমার বক্তব্য এখানে শেষ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে ইকানো উৎসুপ্ত জনতা, বিশেষ করে ইকানোর আপনার চতুর সাইটে থাকি ইকানোর 2 থানার মানুষ আছেন এবং আর নাইলেও 7 থেকে 8টা গ্রামের মানুষ আছেন ইকানোর মাঝে। তো আপনারা দেখতে পারা আমরা ওই দেখো হাজার হাজার মানুষ, আজকে হাজার হাজার মানুষের কোনো যানবাহনের কোনো নিরাপত্তা নাই। আজকে এই দেখো আমরা যারা প্রশাসনিকভাবে এতটা দুর্বল হয়েছে, আমরা প্রশাসন এত দুর্বল হয়েছে যার কারণে আজকে আমরা প্রতিনিয়ত এই ডাকাতি মতো নেককারজনক ঘটনা আমরা প্রতিনিয়ত শিকার হইলাম। প্রতিনিয়ত আমরা এই ধরনের বিভিন্ন সমস্যাগুলা ফেস করলাম। আজকে একজন মানুষ সঠিকভাবে তার ওটা করতে পারে না। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা একটা কথা কইমু, আপনারা যে যেখান থেকে দেখরা আমরা জানাইবা, আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবা। এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা মনে করি আমরা বিশেষ করি এই আমরা গোলাপগঞ্জের একটা অংশ, আমরা গোলাপগঞ্জ থানার যদি একটা অংশ ইয়া থাকি, আজকে এই অংশরে আমরা এই জনগণের নিরাপত্তা আজকে কিতা লাগি নাই। আজকে আমরা রাখালগঞ্জ টু নিমাদলর বা বাটুলগঞ্জের যে রাস্তাটা আছে রাত্রের পরে এই ডাকাত দল হল কই থেকে আজকে যদি প্রশাসনিকভাবে এই ধরনের হস্তক্ষেপ বারবার প্রশাসনের তরফ থেকে জানানিওর যে ওটা কর্ম তাইলে আমরা বারবার আশ্বাস দেওয়ার সাথে কিতা লাগে আমরা প্রশাসনের বাই হলে এখানে সুনজর দেই না। আজকে আমরা নেতা হলোর অভাব নাই, আজকে আমরা লিডার হলোর অভাব নাই, কিন্তু এলাকার সুন্দর করে সাজানির মতো মানুষের অভাব। তো প্রিয় বিহার সৈদ হাজার হাজার মানুষ লাইটের অভাবে আমরা দেখাইতাম পারলাম না, কিন্তু আপনারা গেছে আপনার আকুল আবেদন খালি এই জায়গা নয়, সিলেটর বিভিন্ন উপজেলাত এই ধরনের নেককারজনক ঘটনা ঘটে, ডাকাতির মতো মানুষের যানবাহনের নিরাপত্তা নাই। আজকে প্রশাসনিক ব্যবস্থা কই, আজকে যদি আমরা এই দেশের নাগরিক হইয়া থাকি তাইলে আজকে আমরা যানবাহনের নিরাপত্তার কোনো জনাই। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা আমরা লগে থাকুক ইনশাআল্লাহ, যত সময় পারি চেষ্টা করবো আপনারা দেখানি। এই মুহূর্তে আমরা লগে আছেন প্রায় 700-র উপরে ভিউয়ার্স আছেন। তো আপনারা একটাও আমরা অনুরোধ করবো, আপনারা আমরা এই ভিডিওটা শেয়ার করুক এবং শেয়ারের মাধ্যমে আজকের এই যে আমরা বিভিন্ন সমস্যাগুলো আপনারা তুলে ধরো। আচ্ছা, আমি একটু তা মাথার চেষ্টা করবো এই লোকে। আমি মনে হয় আঙির হয়ে তাতে দৌড়িয়া আইতে পারলাম না। আঙির হয়ে আমি বললো তোমার টস লাইন দিয়ে আসো, ভালো আরো আমার বাগনা বেরিয়ে সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আপনার কাছে একটাও অনুরোধ থাকবো যে বিশেষ করে আমরা প্রতিটা দিন আমরা নিরাপত্তার মাঝে ভুগি। আজকে আমরা ওই দোকা সাধারণ মানুষ সারা দিন বিভিন্ন ধরনের কর্মসংস্থান থেকে আইয়া কাম কাজ করিয়া আজকে আমরা আজকে যানবাহনের কোনো নিরাপত্তা নাই। আজকে বিশেষ করে আমরা গোলাপগঞ্জের থানার প্রশাসনের বাইক নাই, আজকে ওই দোকা হাজার হাজার মানুষ রাস্তার মাঝে কারা। আচ্ছা ভাই, আরে ও ভাই শুনো একটা মিনিট, ইকানো কেউ রেকনিস্টে যান না, ইকানো আমার লাইভ ভিডিও কেউ রেকনিস্টে যান না ভাই। ইকানো আমরা সাধারণ মানুষ আছে, আমরা প্রশাসনের কাছে জবাব চাইলাম যে আমরা নিরাপত্তা কই ওটা লাগে। আপনি একটু তা আমার কইবানি ভাই কিটা সমস্যা হয়েছে আপনার কাছে ফাঁসি দেয় কোকা। এই মুহূর্তে আপনার প্রায় 800 মানছে আপনারা লাইভ দেখা ভাই, একটু তা কোকা কিটা সমস্যা হয়েছিল এবং আপনারা কইতেই পাইছেন, একটু তা আমার জানাও। যতটুকু সত্য ততটুকু জানো, আমরা কেউরে ভয় পাই না, আমরা এই দেশের নাগরিক। আমার একটাই প্রথমে আটকানি পরে কিতা লাগে একটাই এটা হচ্ছে তুই লামতে নি গাড়ি থেকে, আমি লামছি গাড়ি থেকে আমার ওটা তারা টাকা উঠায় তালে দেয়, আমার কোনো টাকা পয়সা নাই, মোবাইল আছে গালি তুমি মোবাইল নিয়ে নিতে কতটুকু বাদে সে পকেটে 100 টাকা পাইছে, 100 টাকা নিচ্ছে আর কিছু। তারা কয়জন আছিল ভাই মানুষ? আপনি তো একজন হাতিমগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী, তো প্রতিদিন আমরা দেখি আপনি ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন, তো এই ধরনের প্রবলেম আগে ফেস করছেন ভাই? আগে আমার এই একজন আরেকজনকে পাইছিলাম, আমার সহপাঠী সাইদুল নাম তার। আচ্ছা একবার আচ্ছা আচ্ছা তখন লাস্টে আমার আচ্ছা আচ্ছা। তো আপনার কাছ থেকে 100 টাকা নিছে,
আজকে আজকে দুদিন কয়জন তারা আছে মোট 10 জন আছে সিএনজি আইছে না ভাই কারে আইছে না নুয়ে আইছে আপনি কইতে পারবেন আমি আমার একটা আইছি আর তারা আইছে আটিয়া তারা হয়তো আমার কাছে লাগে যে এলাকার হইব আমার কাছে অতটুকু সম্ভব যে এলাকার সব তারা কোনো আউট মানুষ না তো সম্মানিত প্রিয় বিয়ার সাফারা জানতাম আর এখন প্রত্যক্ষ দোষীর কাছ থেকে জানতাম পারাম যাইন এখানে বিশেষ করে প্রতিদিনই ভাই আমরা হাতিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এখন ফার্মেসি তার দোকান আছে তো তাই প্রতিদিন এই রোড দিয়া আচ্ছা ভাই একটু তো আপনি খোকা চাইন এখানে মোবাইল টাকা পয়সা তার লিয়ে গেছি মোবাইল টাকা পয়সা লিয়ে গেছে 15 দিন আগে সাইদুল্লাহ আর কালকেও বাড়িটা হাইদা মাই গেছে মুল্লাবাড়ি কোন জায়গাত ভাই কালকে মুল্লাবাড়িটা হাইদা মাইছে মাইকিং হইলো তারা গেল দৌলতপুর মুল্লাবাড়ি ও বিলোফার জামা মুল্লাবাড়ি রাফা মুল্লাবাড়ি এটা কোন থানার আওতাধীন পড়ছে মঙ্গলবাজার থানা আমরা গুলাফগঞ্জ থানা তো এই সাইড পড়ছে এই সাইড তো পড়ে আর এটা কোন থানার আওতা এটা কোন থানার আওতা একদিনই পুলিশ পাইছেন না অথচ আমরার কাছ থেকে প্রতিদিন জানি যে আমরা রোডও প্রতিদিন পুলিশ আছে ভাই বাড়ি কোন জায়গা কোটালপুর আচ্ছা ভাই আপনার কি আর ভাই কিতা করেন গাড়ি চালাইনি ও কোটা আমি যাচ্ছি মুখ কামায় বন্ধু ও না টাইম গেছন মিটারে ধরা গেছন না উচ্চ নি সম্মানিত প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা লোকে আমরা লোকে অনেক ভিউয়ার্স সকল আছেন আচ্ছা আচ্ছা আওয়ামী লীগের একজন নেতা আচ্ছা আসসালামু আলাইকুম সমস্যা নাই এটা কোনো ডর ভয় নাই আমরা এই দেশের সাধারণ জনগণ আমি একজন সাধারণ মানুষ আপনি হোকা ও রোডে দিয়ে চলাচল করা পুলিশ পাইছেন নি রোড একটু তো আমার হোকা আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি মাইজবাগ তা আপনি এই বাড়ি মানে কই যাইতাছে প্রায় চলাফেরা করেন তো আপনি এই মুহূর্তে কই যাইতা এই মুহূর্তে এই ঘটনা লেগে আইছি আমি ও ঘটনা লাগে শুনিয়ে আইছেন আপনি আচ্ছা আন্তরিকভাবে আপনারা ধন্যবাদ যে আমরা মাইকর অ্যালাউন্স পর্যন্ত এবারে মাইজাক পর্যন্ত গেছে কি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ তো আপনি আমরা বিশেষ করে গোলাপগঞ্জর থানার যে আমরা অফিস ইনচার্জ আছেন গোলাপগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত যারা আছেন এবং আপনারা জানেন যে এই রোডটা হইল কি 2টা থানার অন্তর্ভুক্ত মঙ্গলবাজার এবং গোলাপগঞ্জ থানার অন্তর্ভুক্ত তো আমি আপনি এই 2 থানার কোনো ওসি সাহেবরে বা আমরা পুলিশ কর্মকর্তা সাহেবরে কোনো কিছু কইবানি আপনি তার উদ্দেশ্যে তারা তো কইমু যে এই সাইডে কিছু বিহর দুর্ঘটনা ঘটে এগুলো তারা একটু দেখাশোনা করার লাগে আমরা তো পাই না কোনোদিনও পাই না এই রাস্তার মাঝে কোনো পুলিশ পাই না কোনো পুলিশ অথচ আমরা প্রতিনিয়ত আমরা আশ্বাস পাই যে এখানে প্রতিদিন পুলিশের টহল দেয় তো আমরা বেশ কয়েকদিন আগে আমরা দেখছিলাম যে টহল দিছেন তো এখন আবার দেখলাম যে এই টহলটা মানে বন্ধ হয়ে গেছে আমরা বেশ কয়েকদিন আগে আমরা দেখছি আপনি আচ্ছা একজন আওয়ামী লীগের একজন আমরা বড় ভাই তো আপনি কোন ইয়ে করেন আপনার পরিচয় দিল সমস্যা নাই কারণ কোনো এমনিতে আওয়ামী লীগ একজন সাপোর্ট করেন আচ্ছা আপনারা গেছে আমার ওটাও দাবি যে আপনারা বিশেষ করে আজকের এই লাইভ ভিডিওটা হইল ও কারণে যে আমরা বিশেষ করে নিরাপত্তার অভাবে আজকে বিশেষ করে নিমাদল লক্ষ্মীবাসা তার বাদে আপনার দৌলতপুর রাখালগঞ্জ বিভিন্ন সাইটের মানুষ আজকে নিরাপত্তার জনিত অভাবে আমরা কিন্তু বুকরাম আমরা গত পরশুদিন মাইক্রো অ্যালাউন্স শুনছিলাম যে জাফা গ্রামও ডাকাইত ঢুকছে তো তারই পরিপ্রেক্ষিতে আমরা লাঠিসোটা যেটাও লইয়া বারোই কিন্তু ডাকাইতার আমরা পাই না ডাকাইত যাওয়ার বাদে আমরা খবর পাই যে ডাকাইতিয়া করিয়া গেছে তো এই ধরনের যে আমরা প্রশাসনিক বাইরে যে ধরনের পদক্ষেপ এই ধরনের কিছু কইবানি আপনি আমরা প্রশাসনের বাইরের উদ্দেশ্যে কিছু কইবানি আচ্ছা দাদা আপনি কোকা চাইনি একটুটা আমরা নিমাদল এলাকার একজন মুরব্বী আপনি একটুটা আমরা কোকা চাইন ওপেনিংটা মানে প্রশাসনের কোনো মানুষ আইনি আপনি রাত্রে চাইলেন শুননি বা কোনো শব্দ কিছু শোনা যায় না আগে তো আওয়াজ আওয়া করতো তারা শোনা যাইতো সাইলেন্ট বাজাই আচ্ছা আচ্ছা এখন তো আওয়াজ আওয়া নাই এখন নিরাপত্তা নাই তো যাইতো আচ্ছা আচ্ছা আমরা গোলাপগঞ্জের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আপনারা কিছু কোকা চাই বর্তমানে আমরা যে এমপি মহোদয় আছেন আমরা সাবেক সবল শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাইট সাহেবর এখানোর আসনের এখান বর্তমান আমরা গোলাপগঞ্জ থানা আওতাধীন তো আমরা আপনি এমপি সাহেবের উদ্দেশ্যে বা আমরা গোলাপগঞ্জ থানার একজন দায়িত্বপ্রাপ্ত উদ্দেশ্যে কিছু কোকা গোলাপগঞ্জ থানা অধীনে হওয়া দরকার আর কি যে একটা সুষ্ঠু বা
সভা বা আসন এমপি মন্ত্রী তাই দেখাশোনা করতা একটা জানার লগে মিলিয়া একটা যোগাযোগ করতাম আমরা একটা সুব্যবস্থা করে দিতা রাত্রে চলাফেরার ক্ষেত্রে আমরা নিরাপত্তাভাবে চলাফেরা করতাম। চলাফেরা করতাম কিরকম রাস্তাঘাটে ধরিলায় রাত 12টা পরেও ধরিলায় প্রত্যেক মানুষরে আমরা তো গ্রামবাসীর একটা দুঃখজনক ব্যাপার আমরা মানুষের করে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনারে, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আমরা অত সময় এইখানে হাজার হাজার উৎসত জনতা যারা রাত্রে বিভিন্ন ধরনের শ্রম দিয়া দিনও বিভিন্ন ধরনের কর্মজীবী মানুষ যারা দিন আনন দিন খান, প্রতিদিন তারা বিভিন্ন বিশেষ করে ব্যবসা বাণিজ্য বিভিন্ন চাকরি নকরি করেন। তো এখানে করিয়া কিন্তু রাত্রে যখন এখানে গুমানি তাইন, বিশেষ করে গুমানির বাদে কিন্তু নিরাপত্তা নাই দোকা রাত্রে 1:30 বাজের আমরা গোলাপগঞ্জের কোনো প্রশাসনিক কোনো কিছু আমরা আজকে লক্ষ্য করলাম প্রায় 3 মাস যাবৎ আমরা এই সাইডে দিয়ে কোনো পুলিশি কোনো টহল আমরা পাইছি না। অত্যন্ত দুঃখজনক বিষয় হইল ওটা। তো আমি আরো ইনশাল্লাহ আপনারা লগে থাকা। আর আজকের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখরা আপনারা কাছে আমার আকুল আবেদন, আপনারা ওই জিনিসটা বেশি বেশি করে শেয়ার করোকা। এই জিনিসটা শেয়ার করলে কি তৈব যে এই জিনিসটা শেয়ার করলে আমরা বিশেষ করে আমরা এই লক্ষ্মীবাসা ইউনিয়নের ভিতরে এই 22 মুড়া রোড, এই রোডটা একটু নিরাপদে থাকবো। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম, আমরা যদি আজকে প্রশাসনের ভাই যদি আজকে সুনজর দিতা, আমরা এই সাইডে যদি আজকে বিশেষ করে টহল জোরদার রাখতা রাত্রের বেলা, তাইলে হয়তো আমরা এই সমস্যাগুলো আমরা ফেস করা লাগলো না অনেক। তো এর লাগি আমরা আপনারা কাছে জোর দাবি জোর আবেদন, আপনারা যে যেখান থেকে দেখরা আমরা এই ভিডিওটা আপনারা প্রতিবাদের ভাষা হিসাবে আপনারা একটা শেয়ার করবা। আমরা গোলাপগঞ্জের মাননীয় এমপি সাহেবর দৃষ্টি আকর্ষণ করাম, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের এমপি সাহেবর দৃষ্টি আকর্ষণ করলাম, এবং আমি আরো দৃষ্টি আকর্ষণ করলাম বিশেষ করে আমরা চাচা কিছু কইবানি আপনি? আমি কিন্তু কইতাম চাইয়ান না যে আজকে যে পরিস্থিতি হইল রাত প্রায় 1টার উপরে, যে প্রায় হাজার হাজার মানুষ দেখলাম যে এলাকার স্বার্থে এই যে ডাকাত ওখলাইয়া ব্যারিকেড দিছে বা ইনো মানুষরে কিছু মানুষরে করছে, মারামারি করছে, এগুলা খুবই লজ্জাজনক আমরা গ্রামের লাগি। আর আমি প্রশাসনিকভাবে আমি বেশিরভাগ আকুল আবেদন করি আর আমার গ্রামের পক্ষ থাকি আপনারা সুদৃষ্টি রাখার লাগি। এই গ্রামে প্রায় সময় আমরা 22 মুড়ার রাস্তাত প্রায় সময় শোনা যাইলে আমরা রাত 1টা-1:30টার সময় এই ভোগান্তি স্বীকার করার লাগে, যার কারণে আমি অনুরোধ করি আর বারবার প্রশাসনিকভাবে এর লাগি একটা সুরক্ষা চুক্তি সুরক্ষা না নিবন্ধন সুরক্ষা ও বিষয়ে। ধন্যবাদ চাচা আপনারে, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে শাকিলা সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আমরা যারা উৎসুপ্ত জনতা যারা বিশেষ করে রাত্রের ঘুমটা হারাম করিয়া আজকে হয়তো আমরা সামনে কিন্তু আন্দাইরের কারণে হয়তো দেখতে পারা না, তো তারা কিন্তু অধীর আগ্রহ বিশেষ করে রাত্রে যখন ঘুমাইছেন মসজিদে যখন মাইকিং হয়েছে চতুর সাইড থেকে কিন্তু উৎসত জনতা কিন্তু ডরাইয়া গড় ছাড়িয়া কিন্তু বাড়াইয়া আইসন যে হয়তো কারো আপনজন বা হয়তো কারো প্রিয় মানুষ বা হয়তো নিজের কোনো মানুষের কোনো আক্রমণ কেউ করে বা তার উপরে কোনো ডাকাইত হলে আক্রমণ করছে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে উৎসপ্ত জনতা যারা আসলা আমরা বিশেষ করে নিমাদল দৌলতপুর বিশেষ করে 2টা থানার অন্তর্ভুক্ত মঙ্গলবাজার এবং গোলাপগঞ্জ থানার অন্তর্ভুক্ত যেটা রোডটা পড়ছে 22 মুড়ার যে রোডটা পড়ছে, এই রোডটা আজকে তাকি নাই বহু থাকতেই কিন্তু ঝুঁকিপূর্ণ। তো আমি আবারও বিশেষ করে আমরা গোলাপগঞ্জ প্রশাসনিক দিক দিয়ে আমি দৃষ্টি আকর্ষণ করবো এবং গোলাপগঞ্জ উপজেলা পরিষদ গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমরা জনাব আলহাজ অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, আমরা বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মনসুর আহমদ ভাই এবং গোলাপগঞ্জের টিয়ন সহ এবং প্রশাসনিক যত কর্মকর্তা হল আছেন, বিশেষ করে গোলাপগঞ্জের থানার ঊর্ধ্বতর যারা কর্মকর্তা হল আছেন এবং আমরা গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের বিশেষ করে এমপি মহোদয় জনাব নুরুল ইসলাম নাইট সাহেব আছেন এবং বিশেষ করে মঙ্গলবাজার থানার অফিস ইনচার্জ সহ এবং বিশেষ করে এই আসনটা হইল কি মাহমুদুল সামাদ চৌধুরী সাহেবর এমপির আসন। তো আমি বিশেষ করে তার কাছে অনুরোধ করবো যে আমরার নিরাপত্তা আপনারা নিশ্চিত করোকা। আমরা উদ্দেশ্যর নাগরিক, আপনার আমার বাই বাতিজা, আপনারা আমরা বাই বাতিজা। আমরা যখন আমরার এলাকার নিরাপত্তা যাত্রা যখন ঘুমাইতাম পারি না, আমরা বিভিন্ন ধরনের ডাকাতি আমরা বিভিন্ন ধরনের আতঙ্ক লইয়া
ঘুমাইতে হয়। তো আমি আপনারা গেছে আকুল আবেদন জানাইলাম, বিশেষ করে নিমাদল গ্রামের পক্ষ থাকি এবং দৌলতপুর গ্রামের পক্ষ থাকি এবং দুইটা থানার অসহায় একজন নাগরিক হিসাবে, রাত্রে একজন অসহায় একজন নাগরিক হিসাবে আপনারা গেছে আকুল আবেদন জানাইলাম। বিশেষ করে আমরা এই দৃষ্টিতে আপনারা একটু তা লক্ষ্য রাখুক, কারণ আপনারা জানেন বিগত দিন এই রোডে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটছে, অনেক ধরনের বিভিন্ন প্রবলেম আইয়া দাঁড়াইছে। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা অত সময় আমরা লগে আসলা, অনেক ভিউয়ার্স হল আমরা লগে আসলা, প্রায় 1000-এর উপরে আমরা ভিউয়ার্স লগে আসলা। এই মুহূর্তে প্রায় 500-এর উপরে আমরা ভিউয়ার্স হল আছেন। আপনারা গেছে আকুল আবেদন, আপনারা এই ভিডিওটা শেয়ার করুকা এবং শেয়ারের মাধ্যমে আপনারা শেষ হইতে কি দেখরা আমরা জানাইবা এবং শেয়ারের মাধ্যমে আপনারা আমরা হোকা আমরা এই প্রতিবাদর অংশগ্রহণ করুকা। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা বিশেষ করে নিমাদল মুকামবাজার, বিশেষ করে 22 মুরা রোডের অন্তর্ভুক্ত যে বিশেষ করে মাঝখানোর যে বাজারটা ইউনিয়নের মাঝে এই বাজারটা পড়ছে, এই বাজারটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই বাজারও বেশ কয়েকদিন আগে ডাকাতি হয়েছে। আমরা যদি আজকে নিরাপত্তার অভাবে কিন্তু আজকে আমরা এই ধরনের দুর্ঘটনা ঘটে। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আমরা আজকের এই ভিডিওটা এত বেশি শেয়ার করুকা যাতে করে আমরা প্রশাসনিক দিক দিয়ে আমরা একটু হেল্প পাই। বিশেষ করে আমরা এই অত্র অঞ্চল এই ডাকাইতর কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনার কারণে আমরা রাত্রে কিন্তু ঘুমাইতাম পারি না, অস্থির হইয়া হয়তো অসুস্থ জনতা। রাত্রে এখন কয়টা বাজে আপনারা সবেও টাইমও দেখতে পারা। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, ইনশাল্লাহ আমরা লগে থাকবা। আর আসলে আজকে দুদিন সবথেকে দুঃখজনক বিষয় হইলো আজকে দুদিন আমরা প্রশাসনিকভাবে আমরা এই ধরনের টহল থাকতো। ইনশাল্লাহ আমরা আশাবাদী আসলাম যে কোনো সময় আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কোনো সময় প্রত্যাশা করি না, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা কোনো সময় ইয়ে করি না। তো প্রিয় ভিউয়ার্স, ইনশাল্লাহ আপনারা লগে থাকা আমরা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভাই বাড়ি কোন জায়গা? বাড়ি কোন জায়গা ভাই? জগন্নাথপুর নি না? সত্যি করি কোকা এখানে কই আইছেন, বেড়া নিতে আইছেন নি ভাই? না সত্যি আপনার আমি চিনছি না, আমার গ্রামের হয়তো হইতে পারেন। ও আচ্ছা আচ্ছা, আমরা কোতওয়ালপুর গ্রামের একজন ভাই। তো ভাই আসলে আপনি মাইকিং শুনিয়া যে এত রাত্রে বিশেষ করে নিজের আরামর ঘুম হারাম করিয়া আমরা এলাকার ডাকে বিশেষ করে বাই বাতিজার বিপদ শুনিয়া আপনারা গরব হইতে পারছেন না, চাইলে তো গরব হইতে পারেন। তো এই বিপদটা শুনিয়া যে আপনি আইছেন, আপনার আন্তরিকভাবে আমরা নিমাদল গ্রামের পক্ষ থেকে আপনার ধন্যবাদ জানাই এবং আপনি আপনার ওপিনিংটা আমরা একটু তা কইবা ভাই। ভাই বহুত দিন বিদেশ থাকি, আস্তার শুনলাম। কোন দেশে থাকেন ভাই? থাকি লন্ডন থাকি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আস্তার শুনলাম যে এলাকাতে একটা ঘটনা। ভাই একটা স্টারটা বন্ধ করলেন না ভাই, প্লিজ আওয়াজটা সুন্দর ইও না দিই। সামনে যাও। সম্মানিত ভিউয়ার্স, আমরা লগে থাকবা ইনশাআল্লাহ। আমরা এখন প্রবাসী বাইরের কাছ থেকে শুনবো আজকের এই বিশেষ করে আমরা অনেক কিছু শুনার আছে। আমরা প্রবাসী বাইরের কাছ থেকে আমরা কিছু শুনবো। তাই আমরা অত্র এলাকার একজন ভাই, বিশেষ করে কোতওয়ালপুর গ্রামের একজন কৃতিত্ব সন্তান, বিশেষ করে তাই দীর্ঘদিন প্রবাসও তখন এই পর্যায়ে আমরা একজন ব্যবসায়ী বাইরে থেকে জানতাম চাই, বিশেষ করে মুকামবাজারের বিশিষ্ট ব্যবসায়ী। ভাই আপনার নামটা কিতা? কামালউদ্দিন ভাই। ভাইয়া কিতা করেন ভাই? ও বাজারের ব্যবসা নি? আচ্ছা, ও যে আমরা অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটছে, বিশেষ করে আমরা দেখতাম পারাম যে আমরা অত্র এলাকার মাঝে প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের, আমি এটা গত পরশুদিন আমি নিজে নিউজ পাইয়া অত্র এলাকার বিভিন্ন জায়গাতে আমি মাইকিং করাইছি এবং বিভিন্নভাবে প্রশাসনিকভাবে বাইন্তলে যোগাযোগ করার চেষ্টা করছি। তারা আমরা আশ্বাস দিতেন তারা রাস্তাতে আছেন, কিন্তু রাস্তাতে আমরা পাইছি না। তো আপনি একটু ওপেনিংস আমরা হোক্কা ভাই, প্রতিদিন যেই ডাকাইতে হল আর আপনারা জানমালের নিরাপত্তা কতটুকু আপনারা আমরা জানার কাছে? একটু নাই, মানে ফর্দোয়া লাগে আস্তা দোকান, নিজে নিজের চৌকিদারি করা লাগে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আচ্ছা ভাই, আপনি যে ব্যবসা করা তো প্রতিদিন এই ধরনের ডাকাইতের ফাইল আইননি বাজারে দিয়ে আপনি এই ধরনের নিউজ পাইননি বা বুঝেন? আলাতুল গাড়ি দিয়ে টল দেন। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা জানতে পারছেন টার্গেট হলে জাহাঙ্গীরের 22 মিনিট করতেন, জাহাঙ্গীর গরু নিয়ে থাকলো রিচেক করে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, ইনশাআল্লাহ আপনারা লগে থাকা। ভাই নামটা আবার কইলিবা আমরারে? আমার নাম হলো ইকবাল হোসেন বাবলু। আচ্ছা আচ্ছা, ভাই উইকেট থাকেন ভাই? কোথাও না ইউকা ভাই, উইকেট থাকেন মনে হয়? আচ্ছা আচ্ছা, ভাইয়ের বাড়ি কোতওয়ালপুর, মানে লক্ষ্মীবাসা ইউনিয়নের ভিতরে পড়ছে। আচ্ছা, পশ্চিমপাড়া। ভাই
আপনার অসংখ্য ধন্যবাদ যে আপনি কষ্ট করিয়া রাত্রের ঘুম হারাম করিয়া যে আপনি আইসেন, বিশেষ করে এলাকার ঢাকা এলাকার বাইবাতিজার জিনিস শুনিয়া আপনারা আইসেন। তো আমি আপনার কাছে জানতাম চাইরাম, বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করোকা আপনারা, বিশেষ করে আমরা এলাকার মানুষ তো অসহায়, আপনারা এই দিক দিয়ে একটু থাকুক কাছে। প্রশাসনের দিক দিয়ে আছে আর মনে হয় তারা ইনফরমেশন পাইছে না, পাইলে হচ্ছে আইলো এখন আমরা নয়া নির্বাচিত চেয়ারম্যান এবং আইসন আমরা দেখি মাত্র তাই কি তা করেন আগামী ফিউচার চেয়ারম্যান প্রশাসনের আমরা যোগাযোগ করবেন। আচ্ছা সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা সামনে আমরা অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী এবং অত্র এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক, বিশেষ করে তাদের সুখে দুঃখে পাওয়া যায় জনাব আব্দুল আলিম তুইন, আমার সম্পর্কে চাচা। চাচা আপনার নামটা হইয়া শুরু করুকা। আমরা সিলেট টু লন্ডন চ্যানেল লাইভ চলের অসংখ্য মানুষের দেখরা আমরা এই মানে সুখ দুঃখটা আমরা বিশেষ করে দেশবাসীর কাছে শেয়ার করা। আমরা প্রতিদিন যে নিরাপত্তার অভাবে আমরা আজকে প্রতিদিন ডাকাইতর বিভিন্ন ধরনের আক্রমণ পাই। আপনি জানেন গত পরশু দিন আপনারে আমি নিজে পক্ষ থেকে ফোন দিয়ে আপনারা কইছি চাচা অবাই দিয়ে হয়তো গাড়ি গেছেন। আচ্ছা একটু তা হোক আছেন চাচা আপনার। আসসালামু আলাইকুম। সিলেট টু লন্ডন দেশ বিদেশের ভাই সকল, আশা করি সবাই ভালো আছে। এলাকার মাইকিং হয়েছে, আমরা খবর পাইছি যে ডাকাইতে আনা দিছে, তখন আমরা সাথে সাথে সবাই আমরা একত্রিত হয়েছি, হইয়া আমরা এটা নির্মূল করার লাগে আমরা প্রস্তুত নিয়েছি। প্রশাসনটা ফোন দিছি, প্রশাসন অলরেডি রাস্তাত আওয়ার পথে সাথে সাথে আমরাও আইছি। আইয়া বর্তমানে ওরা বলায় কোন দিক দিয়ে গেছে আমরা বলতে পারতেছি না, এখনো সবাই খুঁজাইতেছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা এলাকাবাসীর যুবক ভাইয়েরা সবাই আছে, এরা সবাই আসছে এটা খবর শুনে। আপনারা দোয়া করবেন আর আমাদের জন্য, আমাদের প্রশাসনের সাথেও আমরা যোগাযোগ করে আমরা প্রশাসনকে বলে দিছি যে যত তাড়াতাড়ি হয় এখানে আসার জন্য, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আমি গতদিন প্রশাসনের সাথে কথা বলছি ওদেরকে যে আমাদের প্রত্যেকটা স্টেশন যতটা আছে ততটা দিয়ে দেওয়ার জন্য, ফোর্স দেওয়ার জন্য তারা আশ্বস্ত করছে। ইনশাল্লাহ এটা তারা ইয়ে করবে। চাচা আমি বর্তমানে লাইভর মাঝে আপনার কাছে একটা প্রশ্ন করতাম চাইরাম চাচা, যেহেতু আমরা বিশেষ করে হেতিমগঞ্জ থাকি যে বাটুলগঞ্জ টু রাখালগঞ্জের যে রোডটা গেছে, এই রোডটা চাচা আপনিও জানেন আমি জানেন দীর্ঘদিন ধরে একটা ঝুঁকিপূর্ণর মাঝে আছে, বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে অতীতে। মাঝখানে কয়েকদিন চাচা কমছিল, বর্তমানে আমরা এই যে ডাকাইত বা ছিনতাইকারীর বিভিন্ন ধরনের প্রকোপ বাড়ি গেছে। তো আপনারা আমি বিশেষ করি আমি জানি যে আপনি গোলাপগঞ্জ থানার একজন প্রশাসনিক দিক দিয়ে আপনার ভালো একটা সম্পর্ক আছে। তো আমি এই লাইভের মাধ্যমে আপনার কাছে অনুরোধ করবো, বিশেষ করে আমরা অত্র এলাকাত বিভিন্ন ধরনের বিগত দিন আমরা দেখছি যে আমরা প্রশাসনের বাইরে গোলাপগঞ্জ থানা থেকে বিভিন্নভাবে আমরা গাড়িতে দিয়ে টহল দিচ্ছেন। তো আপনার কাছে আমার অনুরোধ থাকবো, আপনি লাইভের মাধ্যমে আমরা অনেক বাইতে দেখা জানতা চাইরা যে কেন লাস্ট কী হয়, তো আপনি একটু আমরা ওখানতে আমরা একটু হেল্প করবা। কালকেও এটা আমরা প্রশাসনের লোকে বইয়া প্রশাসনের লোকে আমরা কঠোরভাবে এটা হস্তক্ষেপ করার জন্য প্রশাসনের সাথে কথা বলবো, কথা কইয়া প্রশাসনের লোকে দেখি প্রশাসনে কীটা উদ্যোগ নেই। অলরেডি প্রশাসন আইছে, আমি ফোন দিচ্ছিলাম, ফোন দেওয়ার সাথে সাথে তারা এক্সপার্ট আইছে। এইমাত্র প্রশাসনের গাড়ি আপনারা আওয়াজ শুনতে পারেন, হয়তো প্রশাসনের গাড়ি আসছে। এই রোডটা আসলেও ঝুঁকিপূর্ণ, কারণ এই যে এই রাস্তায় অনেক লোক যাতায়াত করে, রাত বিরাত হয়ে ব্যবসা বাণিজ্য করে বাড়িতে আসে, আসার পর যাওয়ার পথে ওদেরকে রাস্তাঘাটে ইয়ে করে এই ডাকাতি করার জন্য প্রস্তুতি নেয়। আমরা মাইকে খবর পাইয়া আমরা সবাই আসি, আমি প্রশাসনকে কল দিচ্ছি, প্রশাসন আসছে, অলরেডি চলে আসছে প্রশাসন, আপনারা লাইভ দেখতে পাবেন। আমার সম্মানিত প্রিয় এলাকাবাসী সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা ইতিপূর্বক দেখতাম পারাম যে আমরা গোলাপগঞ্জর থানার পক্ষ থেকে আমরা বিশেষ করে আমরা গোলাপগঞ্জর থানা ইনচার্জ বিশেষ করে আমরা দায়িত্বপ্রাপ্ত যে আমরা পুলিশ মহোদয় আছেন, তাই বর্তমানে আমরা বিশেষ করে মুকামবাজার অবস্থান করা। তো আমি প্রশাসনের বাই যে আছেন বিশেষ করে আমরা পুলিশ বাহির লোকে আমরা একটু মাতিমু আমরা এই বিষয়টা লইয়া, যেহেতু আমরা অত এলাকার দীর্ঘদিনের একটা সমস্যা, তো আমরা একটু ইনশাল্লাহ তারা লোকে মাতিমু, আপনারা লগে তা হোক ইনশাল্লাহ। তো আমরা আপনারা জানেন যে আমরা অত এলাকাত আজকে বাক্কা হয়ে দিন ধরে এই ধরনের একটা সমস্যা বা বিভিন্ন ধরনের সমস্যা আমরা ফেস করাম। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা কাছে আকুল আবেদন আপনারা ভিডিওটা শেয়ার করবা। ইনশাআল্লাহ আমরা
আপনার কাছে দেখানোর চেষ্টা করছি। কারণ এই জিনিসটা আজকে আমরা তুলিয়া ধরার কারণটা হইল কি আপনারা প্রত্যেকটা ইউনিয়নও প্রত্যেকটা উপজেলাত প্রত্যেকটা থানাত আপনারা এই ধরনের পদক্ষেপ নিবা। বিশেষ করে রাত্রে আমরা জানি যে বেশ কয়েকটা জায়গাত বিভিন্ন দিন থেকে শুনলাম যে বিভিন্নভাবে ডাকাতিও আর বিভিন্ন ধরনের চিন্তাইও। তো তারই পরিপ্রেক্ষিতে আপনারা এই ভিডিওটা দেওয়ার মানেটা হইল কি আপনারা সব সজাগ থাকতা। আমরা কারণ প্রতি রাস্তা চলার ক্ষেত্রে হয়তো বিভিন্ন ধরনের ক্ষতিসম্মত হইম, বিভিন্ন ধরনের প্রবলেম আমরা ফেস করব। তো তারই পরিপ্রেক্ষিতে আপনারা আপনার মতো থাকতা। তো এ পর্যায়ে আমরা বিশেষ করে গোলাপগঞ্জের আমরা ইয়ের মাতার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা তো হইনো আরেক বার খালা আমরা সারা গাঁৱে 2000 পাবলিক আসলা এই রোড করা 2000 পাবলিক আবুয়াইল রাগালগঞ্জ দৌলতপুর জাফা এমন কোনো মানুষ না বার হয়েছে না কিছু অ্যালার্ট থাকতে হবে। এখন ওই যে মেঘ বাদলি বৃষ্টি তার কারণে এটা তোমার নীরব ঘুমাইরা মানুষ নীরব ঘুমাইরা ঠান্ডা মেঘলা দিন মানুষ 10 মিনিট অবশ্য দুকে তো খামলো। চাচা আমরা গত পরশু দিনও কিন্তু সেম আমরা রাত্রে ঘুমাইছি না। গত পরশু দিন আমরা জাফা গ্রামও ডাকাতি হয়েছে, মাইকিং হয়েছে, আমরা সেও গ্রামর আমরা সচেতন হয়েছি, আপনারাও ফোন দিছি। তো আমরা সেও কিন্তু ঘুমাইছি না। তো আমরা একটা সুষ্ঠুভাবে আমরা এলাকার আমরা সবর যানবাহনের হেফাজত নিরাপত্তা আমরা চাই। যেহেতু আমরা প্রশাসনিক ভাই সকল গোলাপগঞ্জ থেকে আইসেন, আমরা তার কাছ থেকে আমরা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত আমরা জোর দাবি আমরা এলাকার পক্ষ থাকি যে আমরা প্রত্যেকটা জনগণের নিরাপদ, বিশেষ করে রাত্রেবেলা আমরা এই সাইট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো তারই পরিপ্রেক্ষিতে আপনার কাছে আপনার মাধ্যমে আমরা যে গোলাপগঞ্জের প্রশাসনিক ভাই যারা আইসেন তারার কাছে আমরা ইহর যে আমরা এই প্রত্যেক বিশেষ করে নিমাদল গ্রাম হোকা, লক্ষ্মীবাসা হোকা, রাখালগঞ্জ বা এই সাইটে এই রোডে যে যতটা গাড়ি যায় আমরা প্রত্যেকটা দিন আমরা নিরাপত্তার মাঝে আমরা থাকতাম চাই। কারণ আমরা এই দেশের চাচা নাগরিক, আমরা ও দেশের আমরা ও সরকারের ও দেশের নাগরিক। আমরা তো আমরা নাগরিক হলোর আমরা একটা আকুল আবেদন আমরা সঠিকভাবে নিরাপদভাবে আমরা বাঁচতাম চাই। তো এটা আমরা প্রশাসনিকভাবে আপনি একটা মাতিবা। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেক সময় বিলম্ব করলাম, আর ইনশাআল্লাহ আপনারা লগে থাকবা। আর আমরা প্রশাসনিক ভাই হল আছেন, ইনশাআল্লাহ আমরা এলাকার ময়মুরব্বী হল আছেন এবং অত এলাকার বিভিন্ন যে আছেন এর লগে মাত হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সব ভালো থাকবা। আর ইনশাআল্লাহ আপনারা ওটাও আমি কইমু প্রত্যেকটা জায়গাত যেহেতু প্রশাসনিকভাবে একটা থানাত আমরা কয়েকজন পুলিশ সদস্য থাকুন, সবে কিন্তু সম্ভব হয় না, কারণ একটা থানা অনেক বড় একটা এরিয়া। তো আপনারা সবর গেছে তাম যে আপনারা প্রবাসী যারা আছেন আপনারা প্রত্যেকটা বাড়িঘরে আপনারা নিরাপত্তা আপনারা নিশ্চিত করবা। প্রত্যেকজনের বাড়িঘরে আপনারা ফোন দিয়া আপনারা কাছে অনুরোধ আপনারা ফোন টোন দিবা, ফোন দিয়ে এবং তারারে বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক বিভিন্ন জিনিসগুলা করবা। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা ইনশাল্লাহ আমরা লগে থাকছেন অনেক সময় ধরে আপনারা দেখার চেষ্টা করছেন, লগে থাকছেন। ইনশাল্লাহ আমরা আপনারারে দেখানোর চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আপনার কাছে আমার ওটাও মেসেজ থাকবো, আপনারা দয়া করে প্রত্যেকটা এলাকাত, প্রত্যেকটা ইউনিয়নও, প্রত্যেকটা উপজেলাত প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করোকা। দরকারের প্রশাসনিকভাবে আপনারা গিয়ে হস্তক্ষেপ কামনা করোকা। প্রত্যেকটা এলাকার চেয়ারম্যান মেম্বার সাহেব আছেন, তারার লগে আপনারা আলাপ আলোচনা করিয়া এই নিরাপত্তা নিশ্চিত করোকা। ওই দোকা প্রচুর পরিমাণে বৃষ্টি আইছে, এই বৃষ্টির অপেক্ষা করে রাত্রে 2টা বাজে এই যে অসহায় মানুষগুলা আজকে অসহায়ের মতো আতঙ্কে দিন কাটা, আতঙ্কে আজকে এই অঞ্চলের মানুষ আজকে ঘুমাইতো নাই। তো প্রত্যেকটা জায়গাতে আমরা এই সমস্যাগুলো আছে।